এক্সেলের আজকের ক্লাসে আমরা শিখব ইনডেক্স এবং ম্যাথ ফর্মুলা কি এবং এটি কিভাবে অ্যাপ্লাই করতে হয়। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো ইনডেক্স এবং ম্যাথ ফর্মুলা এই দুটো হচ্ছে আলাদা ফর্মুলা, এই দুটোকে একসঙ্গে আমরা ব্যবহার করতে পারি। ইনডেক্স এবং ম্যাথ ফর্মুলা দুটি একসঙ্গে ব্যবহার করে ভেলুকাপের থেকেও বেশি শক্তিশালী লুকআপ তৈরি করা যায়। ভেলুকাপের কিছু সীমাবদ্ধতা আছে, যেমন এটি শুধু ডান দিক থেকে ডেটা খুঁজতে পারে এবং কলামের ইনডেক্স নম্বর মনে রাখতে হয়। ইনডেক্স এবং ম্যাথস এই সীমাবদ্ধতাগুলিকে দূর করে। ইনডেক্স ফর্মুলা বা ইনডেক্স ফাংশন একটি নির্দিষ্ট রেঞ্জ বা এরিয়া থেকে একটি নির্দিষ্ট রো এবং কলামের ভ্যালু বের করে দিতে পারে। তো ইনডেক্স ফর্মুলা অ্যাপ্লাই করার কিছু নিয়ম আছে। এখানে ইনডেক্স ফর্মুলা আমরা যখন অ্যাপ্লাই করব, এখানে আমাদেরকে কিছু জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এরিয়া, রো নাম্বার, কলাম নাম্বার। তো প্রথমে আসি এরিয়া। তো এরিয়া হচ্ছে যেখান থেকে আমি ডেটাটাকে দেখতে চাচ্ছি, মানে যে এরিয়ার থেকে আমি ডেটাটা দেখব সেটাই হচ্ছে এরিয়া। যেরকম এই পুরো টেবিলটার থেকে আমি ডেটাটাকে দেখছি, তো এই পুরো টেবিলটা হচ্ছে এরিয়া। রো নাম্বার, এই যে এরিয়াটা আছে এই এরিয়ার মধ্যে আমি কত নাম্বার রোটাকে দেখতে চাচ্ছি, আমি যে ডেটাটা দেখব সেই ডেটাটা আমার টেবিলে কত নাম্বার রো এর মধ্যে আছে, তো সেই রো নাম্বারটা আমাকে লিখতে হবে। যেরকম আমি চাচ্ছি এখান থেকে কিবোর্ডটা দেখব, কিবোর্ডটা কত নাম্বার রয়ে আছে, 4 নাম্বারে আছে, তো রো নাম্বার কী হবে, 4 হবে। কলাম নাম্বার বলতে এই যে টেবিলটা আছে, তো এই যে এরিয়াটা আছে এর মধ্যে আমি যে ডেটাটা দেখব সেটা আমার টেবিলে কত নাম্বার কলামে আছে, তো সেটা হবে কলাম নাম্বার। যেরকম আমি কিবোর্ড দেখছি, এটা 2 নাম্বার কলাম, তো এখানে হবে 2। তো ইনডেক্স ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করব। ইনডেক্স ফর্মুলা অ্যাপ্লাই করার জন্য আগে ইকুয়াল দিতে হবে, তারপর লিখতে হবে ইনডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, সবার প্রথম কি আছে, এরিয়া, যে আমি কোন এরিয়া থেকে খুঁজছি, এই পুরো এরিয়াটাকে খুঁজছি, পুরো টেবিলটাকে সিলেক্ট করলাম, কমা দিতে হবে। তারপর টাইপ কলাম নাম্বার, আমি কি দেখব, কিবোর্ড দেখব কত নাম্বারে আছে, 4 নাম্বারে, 4, কমা দিয়ে কত নাম্বার কলাম, 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, কিবোর্ডটা চলে আসলো। যদি এখান থেকে আমাকে মাউস দেখতে হয়, একইভাবে ইকুয়াল দেব, ইনডেক্স, ফার্স্ট ব্র্যাকেট, পুরো টেবিলটাকে সিলেক্ট করতে হবে এরকম করে, কমা, আমি কি দেখছি, মাউস কত নাম্বারে আছে, 3 নাম্বারে, এখানে হবে 3, কমা দিয়ে 2 নাম্বার কলাম, 2, ব্র্যাকেট ক্লোজ, এন্টার, তো এখানে চলে আসলো মাউস। তো এইভাবে ইনডেক্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হয়। ম্যাথ ফর্মুলা, তো ম্যাথ ফাংশন একটি নির্দিষ্ট লুকআপ ভ্যালু, যে ম্যাথ ফাংশন একটি নির্দিষ্ট লুকআপ ভ্যালুর একটি রেঞ্জ বা এরিয়ার মধ্যে কত নম্বর স্থানে আছে তা আমাদেরকে বের করে দেবে। মানে যে ম্যাথ ফর্মুলার কাজ কি, যে আমার এই যে টেবিলটা আছে এই টেবিলের মধ্যে আমি কোন ডেটাটাকে দেখব, যে আমি চাচ্ছি মনিটর বলে যে ডেটা আছে এটাকে দেখব। তো এই যে ডেটাটা আমার টেবিলের মধ্যে কত নাম্বার পজিশনে আছে সেই পজিশনটা আমাকে দেখাবে, মানে আমার ডেটা রেঞ্জের এরিয়ার কত নাম্বার পজিশন আছে সেই পজিশনটা এখানে দেখাবে। এখন এরিয়ার মধ্যে আমাকে কিছু ক্রাইটেরিয়া মনে রাখতে হবে, সেটা হচ্ছে সবার প্রথম লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু হচ্ছে যে মানটি আমি খুঁজতে চাচ্ছি, মানে যে ভ্যালুটা আমি খুঁজতে চাচ্ছি সেটাই হচ্ছে লুকআপ ভ্যালু। তারপর লুকআপ এরিয়া, লুকআপ এরিয়া হচ্ছে যে রেঞ্জের মধ্যে লুকআপ ভ্যালু খুঁজতে যাব, মানে যে রেঞ্জের মধ্যে আমি লুকআপ ভ্যালুটাকে খুঁজবো সেটা হচ্ছে এখানে লুকআপ এরিয়া। তারপর আছে ম্যাথ টাইপ। ম্যাথ টাইপ এটা কি, এটি এটি আমার ডেটার উপর নির্ভর করবে। যেরকম যদি আমি এখানে 0 ব্যবহার করি তাহলে হচ্ছে লুকআপ ভ্যালুর সাথে হুবহু মিল খুঁজে বের করবে, এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয়। যে 0 মানে আমি যে ক্রাইটেরিয়াটা এখানে অ্যাপ্লাই করব
তার সঙ্গে হুবাহু যে ডেটাগুলো মিলে যাবে শুধু আমাকে সেগুলোই দেখাবে। আর জিরোটাই সব থেকে বেশি ব্যবহার করা হয়। আর যদি আমি ম্যাচ টাইপের মধ্যে ওয়ান ব্যবহার করি, ওয়ান বলতে বোঝাচ্ছে লেস দেন। এটা হচ্ছে লুকআপ এরিয়াকে লুক লুক লুকআপ এরিয়াকে অ্যাসেন্ডিংভাবে সাজাতে হবে। এর মানে যে লুকআপ ভ্যালুর ছোট বা সমান সবচেয়ে বড় মান খুঁজে বের করবে। মানে আমি যদি এখানে ওয়ান লিখি, এখন দেখা গেল আমি যে ক্রাইটেরিয়াটা দিয়েছি সেই ক্রাইটেরিয়াটা আমার টেবিলের মধ্যে নেই, তাহলে এ কী করবে? ওয়ান লিখলে পরে এর নিচের সব থেকে বড় যে মান থাকবে সেটা আমাকে বের করে দেবে। আর যদি আমি -1 লিখি মানে গ্রেটার দেন, তো এর জন্য ডেটাগুলোকে সাবস্ক্রিপ্ট হিসাবে থাকতে, মানে ডেটাগুলোকে অ্যাসেন্ডিং হিসাবে থাকতে হবে। তো এখানে কি হবে? লুকআপ ভ্যালুর থেকে বড় বা সমান সবচেয়ে ছোট মান খুঁজে বের করে দেবে। মানে আমি যে ক্রাইটেরিয়াটা দিয়েছি সেটা যদি না থাকে, তাহলে তার থেকে বড় যে মান থাকবে সেটা আমাকে খুঁজে বের করে দেবে। তো ম্যাথ ফাংশনটা কীভাবে অ্যাপ্লাই করতে হয়? তো যেরকম এই যে টেবিলটা আছে, এই টেবিলের মধ্যে কী কী আছে? আইডি নাম্বার, নেম, তারপর ক্লাস, বেঙ্গলি, এই ডেটাগুলো আছে। এখন আমি চাচ্ছি এই যে দিয়া বলে যে ডেটাটা আছে আমি এটাকে দেখব। তো আগে ইকুয়াল দিতে হবে, দিয়ে লিখতে হবে ম্যাথস, ফার্স্ট ব্র্যাকেট, কোন ডেটা দেখছি? দিয়া দেখছি, ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে ডিয়া, কোটেশন ক্লোজ, কমা দেব। কমা দেওয়ার পর এখন এখানে কি বলছে? লুকআপ এরিয়া। লুকআপ এরিয়া মানে যে আমি কোন ডেটার থেকে এটাকে খুঁজবো, যে আমি এখান থেকে খুঁজছি। আবার কমা দিলাম, তারপর এখানে হবে 0, ব্র্যাকেট ক্লোজ, এন্টার। আমার টেবিলে কত নাম্বারে আছে? 6 নাম্বারে আছে, 1 2 3 4 5 6। তো ম্যাথ ফর্মুলাটা এইভাবেই অ্যাপ্লাই করতে হয়। এখন এখানে যদি আমি অন্য কোনো নাম লিখি, 4 আসলো কেন? 1 2 3 4 আছে। তো ইন্ডেক্স এবং ম্যাথ ফাংশন কিভাবে দুটোকে একসাথে অ্যাপ্লাই করব? তো এখানে যে টেবিলটা আছে এখানে কি আছে? প্রোডাক্ট আইডি আছে, প্রোডাক্ট নেম, প্রাইস, স্টক আছে। তো আমি যাচ্ছি P002 যে আইডিটা আছে এর স্টকটা কত আমি সেটা দেখব। তো এখানে ইকুয়াল দিতে হবে, আগে ইকুয়াল দিয়ে লিখতে হবে ইন্ডেক্স, ইন্ডেক্স ফার্স্ট ব্র্যাকেট। এখন এই জায়গাটার মধ্যে আমাকে সিলেক্ট করতে হবে যে আমি কোন ভ্যালুটা দেখব। যে আমি স্টকটা দেখছি এই জন্য স্টকটাকে সিলেক্ট করলাম, কমা। এখন লিখতে হবে ম্যাথস, ম্যাথস ফার্স্ট ব্র্যাকেট, ডাবল কোটেশনের মধ্যে কোন ডেটা দেখব? P002টা দেখব। তো লিখতে হবে P002, কোটেশন ক্লোজ, কমা। এখন এই যে P002 কোন ডেটা রেঞ্জের মধ্যে আছে? এই ডেটা রেঞ্জের মধ্যে আছে, সিলেক্ট করলাম, তারপর কমা দিয়ে 0, ব্র্যাকেট দুটা ক্লোজ করতে হবে, এন্টার। তো এখানে আমার স্টকটা দেখিয়ে দিল যে P002 এর মধ্যে স্টক কত আছে? 200। তো এইভাবে আমরা ম্যাথস এবং ইন্ডেক্স ফর্মুলাকে একসাথে ব্যবহার করতে পারি।